হলো আমরা ২ নং সৃজনশীলের প্রশ্নগুলোর সমাধান করি। আমরা একটু প্রশ্নটা লক্ষ্য করি যে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটার আলোকে অ্যান্সার করতে হবে থিটাকে ডিগ্রিতে প্রকাশ করো ১। ২ হচ্ছে থিটা একটি ধ্রুবকোণ প্রমাণ করো। তারপর থিটা এর কোণ মানের জন্য pn/un প্লাস up/un সমান √2 হবে, যেখানে 0 লেস দেন থিটা ইকুয়াল 2π। এটা একটা সমন্বিত অধ্যায়। টোটালি 3টা অধ্যায় যে ত্রিকোণমিতি আছে 3টা অধ্যায়কে টাচ করেছে। আসলে আমরা শুরু করি, একটু প্রশ্নটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এই চিত্রটাকে আবারও আমরা এখানে নিচ্ছি, চিত্রটা আঁকলাম যে এখানে এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও, আর এখানে এম আছে, আর এখানে এই যে UM এর সমান করে এখানে এনটা নেওয়া হয়েছে UN, মানে MNটা UM এর সমান। তারপর এখানে এটা হলো P, আর এখানে কোণটা হচ্ছে থিটা কোণ। এই হলো প্রশ্নটা। তো এখন আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। থিটাকে ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে থিটা কি কোণে আছে? নিশ্চয়ই এখানে একটু চিত্রে লেখা আছে ও বৃত্তটির কেন্দ্র, এই যে ও বৃত্তটির কেন্দ্র, আর OM সমান চাপ MN। এই উদ্দীপকটা এখানে এই যে চিত্রটার আলোকে শুধু OM সমান চাপ PMN, OM সমান চাপ MN, এই যে শর্তটা এখানে, এইটার উপরে বেস করে প্রত্যেকটা প্রশ্নের যে থিটাকে ডিগ্রিতে প্রকাশ করাটা পাওয়া যাবে। যে যেখানে OM হলো রেডিয়াস, এই ব্যাসার্ধের সমান MN অংশ কেটে যে কোণটা উৎপন্ন করেছে এটার নাম হচ্ছে রেডিয়ান কোণ। আমরা জানি যে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। তাহলে এই থিটাটা রেডিয়ানে আছে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর এই থিটা কোণটা যে একটা রেডিয়ান কোণ, এই রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ প্রমাণ করো, যেটা আমি আমার প্রথম পার্ট যেই আলোচনা করেছিলাম সেখানে স্পষ্টভাবে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ প্রমাণ আছে। তোমরা সেখান থেকে এটা করে নিতে পারো, আমি আজকেও দেখাবো। তাহলে চলো আমরা প্রথমে ক দিয়ে শুরু করি। তাহলে এখানে ক এর কি আছে? তাহলে থিটাটা রেডিয়ানে আছে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি যে পাইসি সমান 180 ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে প্রকাশ করতে হবে তাহলে এখানে 1 রেডিয়ান সমান হচ্ছে 180/π ডিগ্রি। সুতরাং এখানে যেহেতু থিটা, তাহলে এই যে থিটা কে আমরা 180/π ইন্টু থিটা এত ডিগ্রি, তাহলে আমরা এটাকে অ্যান্সার দিয়ে দিতে পারি। আমাদের বলছে যে থিটাকে ডিগ্রিতে প্রকাশ করা, তাহলে নিশ্চয়ই এটা রেডিয়ানে আছে। আমরা বুঝতে পেরেছি যেহেতু ব্যাসার্ধের সমান চাপ MN কেটে নেওয়া হয়েছে, ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, হ্যাঁ, সেটা রেডিয়ান কোণ। এই জন্য আমরা রেডিয়ান কোণকে আমরা ডিগ্রিতে প্রকাশ করলাম। আমাদের জানতে হবে পাইসি সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান 180/π, আর থিটা, এখানে থিটা রেডিয়ান সার্কুলার সিস্টেম, মানে বৃত্তীয় মানে দেওয়া আছে, তাহলে এটাই আমরা ডিগ্রিতে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে হয়ে গেল। এবার আসো আমরা খতে চলে যাই। এখানে থিটা একটি ধ্রুবকোণ প্রমাণ করো, অর্থাৎ থিটা একটি রেডিয়ান কোণ প্রমাণ করো। তাহলে আসো আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, এখানে আমরা দেওয়ার চেষ্টা করি। খ
এটার জন্য তোমাকে চিত্র আঁকতে হবে। আমরা একটা চিত্র আঁকলাম। এটা হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র ও। আমরা উদ্দীপকের চিত্রটাকেই আবারও আমরা নিচ্ছি। তো এটা হচ্ছে যে এম, আর এখানে এটা হচ্ছে এন। তাহলে এখন যে কাজটা করব, এখানে ওএম এর ও বিন্দুতে একটি লম্ব আঁকি, যেটার নাম একটা দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ এটা ই, এটা দিলাম। তাহলে এখন আমরা যেটা করব, যে থিটা কোণ, এই যে থিটা কোণটা, তাহলে এম ও এন কোণ একটি রেডিয়ান কোণ। এই যে ধ্রুব কোণ, এই রেডিয়ান কোণটি একটি ধ্রুব কোণ আমরা প্রমাণ করব। তাহলে আমরা চিত্রটা এঁকে ফেললাম। এখন এটা কি করলাম, ওএম এর ও বিন্দুতে ওই লম্ব আঁকলাম, যা পরিধিকে এই বিন্দুতে ছেদ করেছে। তো এখন এটার মধ্যে যে কাজটা করতে হবে, আমরা প্রথমেই একটু সংক্ষেপে আমরা একটু লেখার চেষ্টা করব। যে এখানে যেহেতু এই যে ইএম চাপ, এখানে চাপকে আগে লিখে নিই। প্রমাণ করতে হবে যে এম ও এন কোণ সমান ধ্রুব কোণ। আমরা এটুকু প্রমাণ করব। তাহলে এখানে ছোট করে যদি একটু অঙ্কন দিতে হয়, তাহলে অঙ্কনটা হবে ওএম এর ও বিন্দুতে ওই লম্ব আঁকি। তাহলে এইটুকু আমরা অঙ্কনে লিখতে পারি। তাহলে প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে এখানে দেখতে পাচ্ছি, এখানে চাপ ইএম সমান, একটু লক্ষ্য করি, এটা যদি এমন হয়, সাপোজ এই বৃত্তটাকে 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করলে ইএম যে চাপটা, এটা কি 4 ভাগের 1 ভাগ বোঝা যায় না? তাহলে চাপ ইএম সমান, এটা টোটালটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ, 1/4, হ্যাঁ, বৃত্তের পরিধি। আশা করি বুঝতে পেরেছো। এখানে ইএম যে চাপটুকু আছে, এটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। এই জন্য আমরা নিয়েছি ই চাপ ইএম সমান 1/4 ইন্টু বৃত্তের পরিধি। 1/4 ইন্টু বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। আমরা যদি একটু কাটাকাটি করে নিই, তাহলে πr/2, এইটুকু আমরা লিখতে পারলাম। এখন আমরা ধরে নিই যে mn ধরি যে OM তো রেডিয়াস, এটা সমান চাপ, এটা দেওয়া আছে, mn সমান, এটা থেকে আমরা এটাকে r ধরে নিলাম, তো এখন আমরা একটু কাজ করি। যে আমরা জানি যে বৃত্তের কোনো ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এটা রেডিয়ান কোণ। আর এই রেডিয়ান কোণ সমান চাপ দ্বারা উৎপন্ন কোণ বৃত্তের সমানুপাতিক। অর্থাৎ বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কোণ, একটা বৃত্তের যে চাপটা আছে এখানে, এই যে চাপ, এই যে সমান চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, ওই বৃত্তচাপের সমানুপাতিক। মানে কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এই শর্তটা আমাদের জানতে হবে যে বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। আমরা একটু এটা লিখে নেব। ঠিক আছে, আমরা একটু মুছে ফেলি এই সেটটা।
আমরা এখন এই কথাটা লিখে নিচ্ছি যে আমরা জানি বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এই কথাটা লাগবে আমাদের। তাহলে এখন একটু লক্ষ্য করি যে এখানে সাপোজ এম ও এন, যে এম ও এন কোণ, তাহলে এটার চাপ কি? চাপ হচ্ছে এম এন সমান, তারপর এখানে ই ও এম কোণ, বি অ্যাটেনশন, এখানে ই ও এম কোণ, তাহলে চাপ হবে ই এম, তাহলে চাপ ই এম। আচ্ছা, তাহলে যদি এম ও এন কোণ হয় তাহলে চাপ হলো এম এন, চাপ এম এন। আমরা এই শর্ত সাপেক্ষে এইটুকু আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা একটু শেষ পর্যায়ে চলে আসছি, একটু এইটুকু মুছে ফেলি। তাহলে এখন আমাদের প্রয়োজন এম ও এন কোণ সমান চাপ এম এন, আর এখানে চাপ ই এম, হ্যাঁ, ইন্টু এখানে সাপোজ ই ও এম কোণ। তো এখন মানগুলো আমরা একটু বসিয়ে দিই। মানগুলো আমাদের লক্ষ্য হচ্ছে এম ও এন কোণকে আমরা ধ্রুবকোণ, এই রেডিয়ান কোণটাকে ধ্রুবকোণ প্রমাণ করব। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দিই। এম এন, চাপ এম এন এর মান কত? চাপ এম এন এর মান আমরা আর দেখেছি, আর চাপ ই এম এর মান কত? এই যে চাপ ই এম এর মান হচ্ছে পাই আর বাই 2 ইন্টু ই ও এম কোণ। লক্ষ্য করি ই ও এম কোণ, এই যে এইটুকু এখানে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এইটুকু আমরা লিখতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা একটু মুছে ফেলি। তাহলে এখানে কি আছে? আর ইন্টু 2 বাই পাই আর ইন্টু এক সমকোণ। এখানে আর কাটা যাবে, 2 বাই পাই, হ্যাঁ, ইন্টু 1 সমকোণ। এখন যেহেতু পাই এবং সমকোণ উভয়ই ধ্রুবক, আমরা এটা লিখতে পারি ধ্রুবক। পাই এবং সমকোণ উভয়ই ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি যে এম ও এন কোণ সমান ধ্রুবকোণ। আমরা তাহলে প্রমাণ করলাম যে থিটা একটি ধ্রুবকোণ। এই থিটা মানে হচ্ছে এম ও এন কোণ। থিটা একটি ধ্রুবকোণ, অর্থাৎ রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। আমরা প্রমাণ করলাম, এটা প্রমাণিত। তাহলে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা গ প্রশ্নে চলে যাই, গ প্রশ্নের সমাধান করি। তাহলে এটা মুছে ফেলি যে আমরা এবার গ প্রশ্নের উত্তরে চলে যাব। এখানে গতে আছে, আমরা একটু লক্ষ্য করি যে গতে যে পার্টটা আছে এখানে পি এন বাই ও এন আর ও পি বাই ও এন, এই কাজগুলো আমরা একটু চিত্র থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করব। আমরা আবারও চিত্রটাকে একটু এঁকে শিখি, যেখানে ও, হ্যাঁ, এম, তারপর এখানে এন, আর এখানে আছে এটা পি, এটা থিটা, এটা আছে। তাহলে এখানে চিত্র থেকে আমরা পাই যে এখানে চিত্রের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে যেহেতু পি ও এন, হ্যাঁ, সমকোণী ত্রিভুজে
ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে এই অংশটুকু আমরা একটু স্পষ্ট হই। এখানে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা থিটা কোণ, আর এই থিটা কোণের বিপরীত বাহুটা অলওয়েজ লম্ব। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আর তাহলে থিটা কোণের সাথে যে বাহুটা আছে এটা হচ্ছে ভূমি, আর এখানে 90 ডিগ্রি কোণ যেখানে, তার বিপরীত বাহুটার নাম অতিভুজ। তাহলে এই পরিচয়টা আমাদের জেনারেল ম্যাথে আছে, খুব সহজ ব্যাপার, যে এখানে লম্বভূমি অতিভুজ আমরা সবাই চিনি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে PN বাই UN, PN বাই UN, যে একটু পরিচয় দিই। PN, এখানে PNটা কি? PNটা লম্ব, আর UNটা কি? UNটা অতিভুজ। এবার বলো দেখি কে কে পারো যে লম্ব বাই অতিভুজ সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। আমরা সাইন থিটা পেলাম। এবার আসো যে আরেকটা আছে OP বাই UN, OP বাই UN। তাহলে OPটা কি? অতিভুজ। এই যে OP, এখানে OP হলো অতিভুজ। অতিভুজ বাই ON, এখানে ON, এখানে OP নো সরি, এখানে OPটা হচ্ছে ভূমি, আর UN হচ্ছে অতিভুজ। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজের নাম কি নিশ্চয়ই জানো। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos থিটা। তাহলে এখন আমরা একটু যেটা প্রশ্নে দেওয়া আছে ওইখানে চলে যাচ্ছি। যে এখানে প্রশ্নে দেওয়া আছে যেটা, যে মান বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে PN বাই UN মানে হচ্ছে সাইন থিটা, প্লাস OP বাই UN মানে হচ্ছে cos থিটা, সমান হচ্ছে √2। তাহলে এই কাজগুলো আমরা একটু করি, যে এখানে সাইন থিটা মাইনাস √2 cos থিটা। খুব সহজভাবে আমরা একটু কাজটা সমাধানটা করতে পারি, যে সাইন থিটা √2টাই পাশে আসলে মাইনাস √2 সমান cos থিটা মাইনাস cos থিটা দিলাম। তাহলে উভয় পক্ষকে আমরা কি করতে পারি? স্কোয়ার অন বোথ সাইডস। তাহলে এটা যদি হয়, আমরা লিখতে পারি যে সাইন থিটা মাইনাস √2 হোল স্কোয়ার মাইনাস cos থিটা হোল স্কোয়ার, সাইড নোট লিখতে পারি। তাহলে এখানে কি হবে? সূত্রটা কি হবে? সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা প্লাস √2 হোল স্কোয়ার অর্থাৎ 2 সমান হচ্ছে cos স্কোয়ার থিটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আরেকটা লাইন লিখি এখানে, যে এখানে কি হবে? যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা, হ্যাঁ, প্লাস 2 সমান এই cos স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এক পাশে নিয়ে আসবো, আমরা এই পাশে করি। তাহলে কি হচ্ছে? যে এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা, আর এখানে কি আছে? প্লাস 2 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা, এখানে সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, 2√2 সাইন থিটা প্লাস 1 সমান 0। আমরা একটু প্লাস মাইনাস করে নিলাম, একদম সাধারণ কাজ। এখানে আমরা এটা করতে পারি কি? 2 সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যায় √2 সাইন থিটা হোল স্কোয়ার, সূত্রে 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার সমান 0। আমরা এটা লিখতে পারি যে 2কে √2 সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র হবে কি? √2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে স্কোয়ারটা রুট হয়ে যাবে, তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে √2
সাইন থিটা সমান 1। কি লেখা যায়? সাইন থিটা সমান 1/√2। তোমরা নিশ্চয়ই জানো যে সাইন কত ডিগ্রির মান 1/√2? সাইন 45 ডিগ্রির মান 1/√2। ঠিক আছে, তাহলে সাইন 45 ডিগ্রি পেয়েছি। কিন্তু এখানে যে কন্ডিশনটা আছে, 0-র চেয়ে থিটাটা বড় আর 2π এর চেয়ে ছোট, তাহলে এখানেই শেষ নয়, এটা আরও কিছু মান এখানে হতে পারে। আর সেটার জন্য একটু কোয়াড্রেন্টে চলে যেতে হবে। আর সেই কোয়াড্রেন্টটা একটু আমি বুঝিয়ে দিই যে এখানে যে এটা হচ্ছে যে 90 আর এখানে 180, 270, 360। খুব সংক্ষেপে আমি একটু এটা দেওয়ার চেষ্টা করছি যে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে 180 আর এখানে সাইনের অবস্থান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এই কাজটুকু আমরা একটু করে নিই যে সাইন থিটা সাইন 45 ডিগ্রি বা সাইন এখানে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে সাইনের অবস্থান এখানে, আবার 180 ডিগ্রি মাইনাস থিটার অবস্থান এখানে। যেহেতু আমাদের এটা প্লাসের মান হতে গেলে একই ঘরে রাখতে হবে। সাইন এবং মান, এই যে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে, 180 ডিগ্রি মাইনাস থিটা মানটাও সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমরা লিখতে পারি 180 মাইনাস 45। তাহলে এখানে লেখা যায় থিটা সমান এখানে 45 বা এখানে কি লেখা যায় 5, তারপর এখানে 1 5, তারপর 5 হলে এখানে 3 হবে, তাহলে 8 থেকে 5 চলে গেলে 3, 135 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই আমরা এইটুকু লিখতে পারি যে একটা থিটার মানটা হচ্ছে 45 বা 135 ডিগ্রি অ্যান্সারে যেতে পারি। এইভাবে করে আর কোয়াড্রেন্ট যদি না বুঝে থাকো, আরও ভালো যদি বোঝার প্রয়োজন মনে করো, আমাকে অবশ্যই কমেন্টস করো। তো ঠিক আছে, তাহলে আমরা এভাবেই আমরা দুটো সৃজনশীলেরই কাজ সম্পূর্ণ করলাম। আশা করি তোমরা যদি আস্তে ধীরে করে খুব মনোযোগ সহকারে শুনে থাকো, বারবার প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে আশা করি। ওকে, ধন্যবাদ।